আসসালামু আলাইকুম। দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগত। আজকে আমরা এই পার্টটায় আপনাদেরকে দেখাবো কিভাবে রিপোর্ট প্রদান করবেন। আপনি ক্লাস টিচার হলেও রিপোর্ট দিতে পারবেন, আপনি অন্য শাখায় গিয়েও রিপোর্ট দিতে পারবেন। আপনি যে কোনো প্রান্তে আমাদের বিদ্যালয়ের যে কোনো ক্লাসেই থাকেন না কেন, আপনি রিপোর্ট দেওয়ার ক্ষমতা রাখেন। এখন আমরা দেখব কিভাবে রিপোর্ট দিব। প্রথমে আমি লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড আর ইউজার আইডি দিয়ে এই ড্যাশবোর্ডে আসি। যেহেতু আমি ধরেন একটা ক্লাসে গেলাম, এখন আমি তো তার আইডি বা নাম কিছুই জানি না, তখন আপনি কি করবেন, এইভাবে ক্লিক করে এই যে নিচে যে সার্চ বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন লেখা আছে সার্চ স্টুডেন্ট বাই নেম। আপনি ওই ছাত্রকে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি, ও কিন্তু আপনাকে বলে দিবে। তো ধরেন আমি যে ছাত্রটা অ্যাড করছিলাম, ওই ছাত্রটা হয়তো আমাকে বললো যে স্যার আমার নাম আসাদ। তো আপনি এখানে লিখবেন ASA, হ্যাঁ, টি। এই যে দেখে চলে আসছে। আপনি যদি কোনো নামের তিনটা অ্যালফাবেট চারটা অ্যালফাবেট লেখেন, পুরো নাম না লেখলেও কিন্তু আপনি দেখতে পাবেন যে ওর নামটা চলে আসছে। হ্যাঁ, যেমন আমি যদি কেটে দিই, দেখেন এই যে ASA এরকম ক্যাটাগরিতে যা আছে, যে লাস্টে দেখেন এই যে হাসান হাসান, এই যে লাস্টে যেগুলো মিলে সেগুলো কিন্তু নিয়ে আসে। হ্যাঁ, আপনি এখান থেকে একটু কষ্ট করে নিতে হবে, অথবা আপনি পুরো নামটা চাইলে লিখতে পারেন। যেমন আমি লিখলাম আসাদ, আসাদ কিন্তু চলে আসছে এই যে। আর যদি না থাকতো তাহলে এখানে লেখা থাকতো কোনো স্টুডেন্ট পাওয়া যায়নি, তাহলে আপনি ধরে নিলেন যে এই আসাদের আইডিটা আছে। এখন আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করলে এই যে ওর আইডিটা দেখাচ্ছে। হ্যাঁ, তারপর যদি আপনি আর একটু শিওর হইতে চান, তাহলে আপনি এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করলে আর ছবিটা দেখাবে, তাহলে আপনি শিওর হইলেন যে ওর ওইটাই আসাদ এবং এই ছেলেটা ঠিক আছে, যে হ্যাঁ উনি আসাদ হচ্ছে। তাহলে আপনি কি করবেন, ওর আইডিটাকে কপি করবেন। কপি করে আপনি ব্যাকে চলে যাবেন। আপনি ব্যাকে চলে গিয়ে আপনি এখানে থ্রি ডটে আইসা ড্যাশবোর্ডে ক্লিক করলেন। হ্যাঁ, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে আইডির ঘরটা, এই আইডির ঘরটা আপনি এখন এখানে বসাইয়া পেস্ট করে দিবেন। আমি আসাদের আইডিটা সার্চ করে নিয়ে আসলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। এই যে লেখা আছে স্টুডেন্টের ইউনিক আইডি লিখুন, এটা আমি লিখে দিছি। তারপর আজকে ডেটটা দিবেন, এই ডেটটা ধরে সেট করে দিবেন। ডেট কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে, জাস্ট আপনাকে সেট বাটনে ক্লিক করতে হবে। এই যে করলাম। এখন আপনি সাবজেক্ট রিপোর্টের বিষয়টা লিখবেন। এখানে অনেকেই আগে ভুল করছে, কোনো টিচার তার নির্ধারিত সাবজেক্ট বাংলা, ইংলিশ, হ্যাঁ, গণিত, ধর্ম এরকম লিখে ফেলছে। কিন্তু এই জায়গাটা আপনি এইটা লিখবেন না, আপনার সাবজেক্টটা কী বিষয়। যেমন আমাদের ক্লাসে যে ক্যালেন্ডারগুলো ঝুলানো আছে নির্দেশিকা, ওই নির্দেশিকার তো 10টা নিয়ম লেখা আছে। তো ওটাকে আমরা ধরতে পারি কি রুলস ব্রেক। হ্যাঁ, যদি কোনো স্টুডেন্ট ওই 10টার কোনো কিছু ঘটায়, তাহলে আমরা একটা রুলস ব্রেক ধরবো। যদি স্টুডেন্টের পড়ালেখার ব্যাপারে আমরা বিচার দিই বা কমেন্ট লিখি, তাহলে আমরা স্টাডি লিখবো। হ্যাঁ, আপনার ধরন অনুসারে আপনি এটা হেডলাইন লিখে নেবেন। ধরেন আমি স্টাডি লিখলাম, তার পড়াশোনার ব্যাপারে। এটা অবশ্যই ইংরেজিতে লিখবেন। হ্যাঁ, ইংরেজিতে লিখলে ভালো হয়, বাংলা লিখলেও সমস্যা নাই। আমি ধরেন ইংরেজিতে লিখে দিলাম স্টাডি। তারপরে যে আপনার রিপোর্ট কন্টেন্ট, হ্যাঁ, এই জায়গাটায় আপনাকে কাজ করতে হবে। এটাই কিন্তু আমাদের আসল। আমাদের এই রিপোর্ট কন্টেন্টেই দেখেই কিন্তু এই সফটওয়্যারটা অটোমেটিক টপ 10 স্টুডেন্ট নিয়ন্ত্রণ করে। এই রিপোর্ট কন্টেন্টে লেখা না পারলে কিন্তু সে আবার অন্যভাবে কাজ করবে। এই জন্য আপনাকে রিপোর্ট কন্টেন্টটাই ভালো করে একটু বুঝে লিখতে হবে। ধরেন এই ছাত্রটা স্টাডির ব্যাপারে সে পড়াশোনা অমনোযোগী ধরেন, তাহলে আমি ধরেন তাকে লিখে দিলাম আনমাইন্ডফুল। হ্যাঁ, বা বাংলা লিখতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি ইংরেজিতেই লিখে দিলাম আনমাইন্ডফুল। আর যদি বাংলা লিখতে চান তাহলে আপনি লিখে ফেলেন, এখান থেকে কিবোর্ড দিয়ে অব্র করে আপনি বাংলা লিখতে পারেন। তো যাই হোক, আমি লিখে ফেললাম, আমার কাজ শেষ। এখন আমি কি করব, এখন আমি দেখেন এই যে এখানে আরেকটা বাটন আছে, এই যে ভালো কমেন্ট দিতে নিচের ঘর থেকে সিলেক্ট করুন। আমরা কিন্তু ভালো কমেন্ট এখন দিচ্ছি না, আমরা জাস্ট রিপোর্ট দিতেছি, তাহলে এই ঘরটা ইউজ করবেন না।
আর কি করবেন এখন সাবমিট রিপোর্টে ক্লিক করবেন। আমি কিন্তু সব লিখে ফেললাম, আমি আইডিও দিলাম, ডেট দিলাম, তারপর একটা রিপোর্টের বিষয় লিখলাম, তারপর কমেন্ট দিলাম, তারপরে সাবমিট বাটনটা ক্লিক করব। ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, ওখানে লেখা থাকবে আপনার রিপোর্ট আপডেট সফলভাবে হয়েছে। 3 সেকেন্ড পরে আপনাকে ড্যাশবোর্ডে ফিরিয়ে আনা হবে। এটা ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে আমি ক্লিক করি, দেখেন এই যে দেখেন লেখা উঠছে রিপোর্ট সফলভাবে হয়েছে 3 সেকেন্ড পরে। এই যে দেখেন 3 সেকেন্ড পরে আমি ড্যাশবোর্ডে চলে আসছি, আমার কাজ শেষ, মানে রিপোর্ট আমি দিয়ে ফেলছি। তাহলে আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে আপনি একটা স্টুডেন্টকে রিপোর্ট দিবেন। মানে ধরেন খারাপ রিপোর্ট, সে পড়াশোনা করে না, মারামারি করে, আদার্স এরকম অনেক রিপোর্ট দিতে পারে। এখন আমি আপনাদেরকে যে পার্টটা দেখাইতেছি সেটা হইতেছে একটা স্টুডেন্ট যদি ক্লাসে পড়াশোনা পারে, তার বিহেভ ভালো, আচরণ ভালো, আপনি মনে করলেন তাকে উৎসাহ দিবেন, বাড়ির কাজ আনছে, আপনি 5 জন স্টুডেন্ট নিলেন, 3 জন স্টুডেন্ট নিলেন, তাদেরকে আপনি কমেন্ট করবেন, গুড, এক্সিলেন্ট, থ্যাঙ্কস। হ্যাঁ, 3টা কমেন্ট আমাদের আছে। আপনি কমেন্টগুলা করবেন, তার নামে কোনো রিপোর্ট লিখবেন না, জাস্ট কমেন্ট করবেন। তো সেটাও কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাবো কীভাবে সেটা করবেন। তা আপনি আবার সে আগের মতনই ড্যাশবোর্ডে চলে যাবেন। হ্যাঁ, আপনার কাজ শেষ। যেমন আমি আসাদ স্টুডেন্টটাকে ধরেন আইডি নিয়ে আসছিলাম, তো এরকম আমি আরেকটা ছাত্রকে নিয়ে আসি সার্চ থেকে। ধরেন আমি নাম জানি না, ওই ছেলে বললো ধরেন হাসান, দেখি হাসান নামে কেউ আছে কিনা। হ্যাঁ, এই দেখেন হাসান, জোবায়েদ হাসান, এই ছেলেটা আছে। তাহলে এই ছেলেটা আমি নিয়ে নিলাম, কারণ আমি তো স্টুডেন্টকে জিজ্ঞেস করবো তোমার নাম কি। জোবায়েদ বললো যে জোবায়েদ হাসান। আমি লিখে যখন সার্চ দিব তখন এরকম হাসান চলে আসবে, আপনার কাঙ্ক্ষিত স্টুডেন্টকে নিয়ে নিবে। তারপর ধরেন জোবায়েদ হাসানকে আমি নিলাম, ওর আইডিটা আমি কি করলাম, কপি করলাম এভাবে। যেহেতু এটা এখন অনলাইনে আছে, তাই আমি এই স্টুডেন্টটাকে ইউজ করব না, আমি ইউজ করব আসাদ নামের ছেলেটাকে। আমি আসাদকে নিয়ে নিচ্ছি। তাহলে আসাদের যেহেতু আইডিটা, এটা আমি কপি করে আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। তারপরে এখানে বসাই দিব, এখানে ডেট দিব। আপনাকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে এই সাবজেক্ট আর এই যে ঘরটা, সাবজেক্ট আর এই যে কমেন্টের ঘরটা, এই ঘরে আপনি এখন কিছু লিখবেন না, কারণ আপনি ছাত্রকে কমেন্ট দিচ্ছেন। হ্যাঁ, আপনি এখান থেকে যে লেখা আছে যে ভালো কমেন্ট দিতে চাইলে নিচে থেকে সিলেক্ট করুন, এই যে এখানে ক্লিক করবেন। এই যে 3টা আছে, একটা হলো গুড, একটা হলো এক্সিলেন্ট, আর একটা হচ্ছে থ্যাঙ্কস। আপনি যেটা দিবেন সেটা আমরা সার্ভারে কাউন্ট করব। তো কিন্তু টপ 10 স্টুডেন্টে কিন্তু এক্সিলেন্ট কাউন্ট করে। যদি সে টপ 10-এ 10 জন স্টুডেন্ট না পায় তাহলে থ্যাঙ্কস তারপরে গুড এগুলা কাউন্ট করে। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব এক্সিলেন্ট দিতে, কারণ এক্সিলেন্টের উপর ভিত্তি করে আমাদের ডাটাগুলা কাউন্ট হবে যে কে 10 জন হবে সারা। তো ধরেন আমি ওদেরকে এক্সিলেন্ট দিয়ে দিলাম, আপনি থ্যাঙ্কসও দিতে পারেন, গুডও দিতে পারেন। এটা হয়তো পরে আবার গিয়া আবার অন্য কিছু ভালো সে করলে এক্সিলেন্ট দিলেন, তো এতে করে স্টুডেন্ট ইন্সপায়ার্ড হবে যে না, আমাকে ম্যাডাম এটা দিছে, আমি এক্সিলেন্ট দিলাম। এক্সিলেন্ট দেওয়ার পরে দেখেন এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবেন। এই জায়গাটা উল্টাপাল্টা কাজ করলে আমাদের টপ 10 স্টুডেন্টস বের হবে না, তখন আমাদের রিপোর্টটা এলোমেলো আসবে। আপনি যখন কোনো ছাত্রকে বাড়ির কাজ পড়া, বিভিন্ন জিনিস শ্রেণীর কাজের পড়া, সে পারছে, তাকে উৎসাহ করার জন্য আপনি তাকে কমেন্ট দিবেন। আপনি এখানে কোনো বিষয় লিখবেন না, এবং কমেন্টের ঘরেও ডিটেলস লিখবেন না, এই 2টা ঘর খালি থাকবে। শুধু তার আইডিটা কপি করে পেস্ট করে দিবেন আর ডেটটা বসাই দিবেন। আর এখান থেকে এই যে 3টা কমেন্ট থেকে এক্সিলেন্টটা ধরাই দিবেন। ধরাই দিয়া আপনার কাজ শেষ, খালি আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, সে আগের মতনই রিপোর্ট তৈরি হবে। 3 সেকেন্ড পরে ড্যাশবোর্ডে চলে আসবেন, শেষ কাজ, রিপোর্ট হয়ে গেল, আপনার কাজ শেষ হয়ে গেল। তাহলে আশা করি আমি আপনাদের সবাইকে বুঝাতে পারছি কিভাবে আমরা স্টুডেন্ট অ্যাড করব প্রথম ভিডিওতে। আর এই দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে আপনি স্টুডেন্টকে কমেন্ট করতে পারবেন। একটা হচ্ছে এই রুলস ব্রেক বা অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলা সেগুলোর ব্যাপারে কিভাবে কমেন্ট করবেন ডিটেলস লিখে, সাবজেক্ট লিখে, সেটা দেখাইছি। তারপরে ভালো কমেন্ট কিভাবে করবেন সেটাও দেখাইছি। হ্যাঁ, এখন আপনি চাইলে
যে তৃতীয় পার্টটা আমি দেখাইতেছি, যে আপনি যদি কখনো দেখতে চান যে আসলে আজকে সারাদিনে কি হইলো, কয়টা রিপোর্ট হইলো, কি রিপোর্ট আসলো, তাহলে এটা কিভাবে দেখবেন। দেখেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে যেখানে দেখেন লেখা আছে টপ 10 স্টুডেন্টস রিপোর্ট, এর পাশে ছোট্ট একটা আইকন আছে, দেখেন তীর চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যে দেখেন লেখা আছে কমপ্লেন রিপোর্ট, প্রেজ রিপোর্ট। এটা হচ্ছে যে কারা কারা রিপোর্টে 10 জন আসতেছে সেটা। আর উপরে যেটা লেখা আছে এই যে অল স্টুডেন্ট রিপোর্ট, এটার মধ্যে ক্লিক করলে আপনি ছাত্রদের রিপোর্ট দেখতে পারবেন। তাহলে আমি অল স্টুডেন্টে ক্লিক করি, তারপর এখান থেকে আমি বছরটা ধরাই দিই, যদি আমি সারা বছরটা দেখতে চাই। আপনি চাইলে মাস দিন ধরাই দিতে পারেন, আমি জাস্ট বছর ধরাই দিলাম। আপনি চাইলে ক্লাস ওয়াইজ ধরাই দিতে পারেন, সেকশন ধরাই দিতে পারেন, তাহলে আপনি সেই হিসাব করে সেই ক্লাস সেই সেকশন দেখতে পারবেন। আমি সবগুলারে দেখতে চাইতেছি, এই জন্য 2025 সিলেক্ট করছি, বাকিগুলো করিনি। এখন সার্চে ক্লিক করি, এই দেখেন আমার 18 তারিখে এই রিপোর্টগুলো হয়েছিল 19 তারিখে। এই যে সব রিপোর্টগুলো আমি দেখতেছি, স্টেপ বাই স্টেপ দেখতেছি। নিচে কিন্তু আপনার এই যে টিচারের নামও আছে, যে শিক্ষক কে রিপোর্ট দিছে। আর উপরে দেখবেন যে ছাত্রের নাম আছে, শাখা আছে। যে রিপোর্টগুলো খালি, এই যে দেখেন এখানে কিন্তু লেখা নাই, তার মানে ওই যে আপনি ছাত্রদেরকে এক্সিলেন্ট কমেন্ট দিছিলেন, থ্যাঙ্কস গুড দিছেন, এই কমেন্টগুলো দিলে এখানে লেখা থাকে না। আর যেগুলো লেখা থাকে, এই যে লেখা আছে, এগুলো আপনি সাবজেক্ট ধরাই দিছেন, যেমন সাবজেক্ট দিছেন ক্রাইম, তারপরে ডিটেলস লিখে দিছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্রাইম সংক্রান্ত বা রুলস ব্রেক বা স্টাডির ব্যাপারে লিখে দিছেন। তাহলে এখানে কিন্তু দুইটা রিপোর্ট কাজ করতেছে। একটা হলো গুড কমেন্ট এক্সিলেন্ট দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে তার দুষ্টুমারি করলে, ক্লাসের নিয়ম শৃঙ্খলা, আইন ভঙ্গ করলে, এই সব ব্যাপার এখানে দেওয়া থাকে। তাহলে আশা করি এই দুইটা রিপোর্টই কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, এবং সেই অনুসারে আপনারা একটা ফলাফল দেখতে পাচ্ছেন। তো আপনি এভাবে কিন্তু রিপোর্ট দেখতে পারবেন, প্রতিদিন রিপোর্ট দেখতে পারবেন কে কী করতেছে। হ্যাঁ, আপনার হাতের মুঠোয় সব রিপোর্ট চলে আসছে। আপনি পেজ নিলেন, পেজ নিয়ে দেখলেন, দেখছেন, পেজ নিয়ে আপনি দেখলেন। আপনি যদি এখন মনে করেন না আমি আমার সেকশনটা দেখবো, তাহলে আপনি দেখেন, আপনার 2025 সিলেক্ট করেন, ক্লাসটা নেন, ক্লাসটা 10 নেন, তারপরে সেকশনটা আপনি এই শাখা নেন বা A2 নেন, নিয়ে সার্চ করেন। এই দেখেন কোনো রিপোর্ট পাওয়া যায়নি, তার মানে 10-এর সরি 1 লিখছিলাম, 10 সার্চ। এই দেখেন আপনার 10A2-তে কয়টা রিপোর্ট পড়ছে, এগুলো আপনি সব দেখতে পাবেন। তো এই যে 10A2 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 10A2-তে আপনি কয়টা রিপোর্ট পড়ছে আপনি দেখতে পাচ্ছেন সব। হ্যাঁ, এখন আপনি যদি ক্লাস টিচার হন, আপনার ক্লাস যদি কন্ট্রোল রাখতে চান, আপনি এই রিপোর্টগুলা দেখেন। দেখা আমাদের হেড স্যার আছে, অ্যাসিস্ট্যান্ট স্যার আছে, বা আমাদের আইন শৃঙ্খলা যারা কমিটিতে জড়িত আছে তাদের সাথে কথা বলেন, তাদের সাথে নিয়ে একদিন ক্লাসে ভিজিট করেন, তাদের দিয়ে দুই একটা ছাত্রকে ধরেন, দেখবেন যে আমাদের ক্লাস কত শান্ত হয়ে গেছে, ক্লাস নিতেও কোনো ঝামেলা নাই, আমরা ক্লাস নিতে পারতেছি। হ্যাঁ, তো এইভাবে আশা করি আপনারা রিপোর্টগুলা বের করতে পারবেন। হ্যাঁ, আর যদি আপনি চান যে টপ 10-এ কারা আছে এটা দেখতে, তাহলে আপনি এখানে থ্রি ডটে যাবেন, এই টপ 10 স্টুডেন্টে এই ক্লিক করবেন। ক্লিক করলে যে কমপ্লেন রিপোর্ট, এখানে টিপ দিলেই আপনার এখানে দেখাবে যে কারা 10 জন ছাত্র আছে, কারা টপ লিস্টে আছে। টোটাল রিপোর্ট যার বেশি হবে সেই চলে আসবে, এই যে চলে আসবে, এটা আপনি দেখতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরে যদি সমস্যা হয়, আমাদের অনেক সহকর্মী আছে যারা খুব ভালো জানে। হ্যাঁ, বা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, উত্তম স্যার আছে, মিলন স্যার আছে, তারপরে আমি আছি। হ্যাঁ, যারা মোটামুটি ভালো জানি। হ্যাঁ, তারপর অনেকেই কাজ করতেছে। হ্যাঁ, রাকিবুল স্যার আছে, রাকিবুলের সাথে দেখা করতে পারেন, শরীফুল ইসলাম আছে। হ্যাঁ, ওরা আপনাদেরকে দেখাই দিবে। হ্যাঁ, অনেকেই মোটামুটি ভালো জানে, ওনাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আর আমি তো সবসময় আছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।